আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমতিয়াজ, আপনাদের ভাই ইমন গ্রাফিক্স থেকে। আপনাদের আজকে ক্লাস 1 নম্বর এবং আজকে ক্লাসের টপিকস হচ্ছে এরকম একটি ফটোকার্ড তৈরি করা। এই ফটোকার্ডটি গত রাত্রেই আমরা তৈরি করেছিলাম। আমরা নিচে একটা শেপ নিব, শেপটা নিজের সাইজ অনুযায়ী এবং কর্নারগুলা টান দিয়ে ছোটো বড় করে নিব। তো ছোটো বড় করে নিয়ে আমরা নিজেদের নিচে জায়গায় যতটুকু প্রয়োজন নিয়ে নিব এবং নিচে স্ক্রল করে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব। ঠিক চিহ্নে বলে রাখা ভালো, এই স্ট্রোকটা দেখাচ্ছি। এই স্ক্রল করলে আপনারা স্ট্রোক অপশনটা পাবেন, তারপর কালারটা দিবেন। ওকে দেওয়ার পর আমরা শিবিরের একটা মনোগ্রাম নিব, যেটা আপনাদের রিসোর্সেই দেওয়া হয়েছে, খুঁজে দেখলে পেয়ে যাবেন। আমরা ক্রপ করে জাস্ট মনোগ্রামটা নিচ্ছি। কর্নারে ছোট বড় করে আমরা আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সাইজটা ছোট বড় করে নিব। ছোট বড় করে নেওয়ার পর তারপর হচ্ছে এদিকে স্ক্রল করে নিচে স্ট্রোক দিব। প্রথমে হচ্ছে রিলেটিভ পজিশন দিয়ে ঠিক সেন্টার করব, মিডলে সেন্টার করার পর ঠিক চিহ্নে দিব। তারপর হচ্ছে স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পর হচ্ছে আমরা স্ট্রোক দিব সাদা। তারপর একটা ফন্ট নিব, ফন্টে লিখব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লিখব। একটু জুম আউট করলাম, জুম আউট করে লেখাটা ছোট বড় করে নিলাম এবং ফন্ট সিলেকশন করব। তার আগে এই একটা ফেডিং, এটা ক্লিক করব। এটা ক্লিক করে ছোট বড় করে নিব, যাতে আমাদের লেখাটা এইদিকে যেরকম এইদিকে ততটুকু জায়গা থাকে। আমরা ফন্ট সিলেক্ট করব। এখানে আমরা ফন্ট দিব আদর নৈরিত বোল্ড, এটা ইউজ করব। তারপর হচ্ছে সেন্টার করব। পজিশন অনুযায়ী আমরা বসাবো। বসানোর পর এটা কপি করে শাখার নাম লিখব। শাখার নাম লেখা হয়ে গেলে আমরা এটা আর অনেক ছোট করতে হবে এবং ফন্ট দিতে হবে বর্ণপাতা বোল্ড। এখানে স্পেলিং একটা অপশান আছে, স্পেলিংয়ে যাব। তারপর ওয়ার্ড সিলেকশন করব, কারণ আমরা লেখাগুলো আর একটু কাছাকাছি আনবো। ঠিক হয়ে গেলে আমরা ঠিক চিহ্ন দিব। তারপর আরও ছোটো করব লেখাটা। এবার একটা কালার চয়েস করব। কালার চয়েস করে আমি আপাতত হলুদ দিব। হলুদ দিলাম। আপনাদের পিছনের শেপ অনুযায়ী যেটা প্রয়োজন সেটা দিবেন। তারপর আমরা হচ্ছে সাবজেক্টকে ক্লিক করব। সাবজেক্ট যেই হোক, ছাত্রদলের সভাপতি হোক বা শিবিরের সভাপতি হোক বা ছাত্রলীগের সভাপতি হোক, আপনারা সেটা নেবেন। নেওয়ার পর হচ্ছে এখানে বসাই দিবেন। আমি পিছনে, যেহেতু আমরা গত রাতে ফটোকার্ডটি করেছি, তো সেটার মতো করার জন্য ব্যাকগ্রাউন্ডে গত রাতের ফটোকার্ডটি ব্যবহার করতেছি। তারপর হচ্ছে ছবিটা পিছনে নেওয়ার জন্য, শ্যাপের পিছনে নেওয়ার জন্য আমরা টু ব্যাকে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা সব কিছু লক করে দিব, যাতে হাতের স্পর্শ লেগে যাতে নড়াচড়া না করে। এখন আমরা এই ফেসবুকের ইফেক্টটা তৈরি করব। কালকে দেখাইছিলাম কিভাবে ইফেক্ট তৈরি করে। আমরা ইফেক্টটা আপনাদের রিসোর্স বক্সে দিয়ে দিব। রিসোর্স বক্স থেকে আপনারা নিয়ে নেবেন। তারপরও এটা দেখে নিন যাতে পরবর্তীতে কাজে লাগে।
তারপর হচ্ছে এটা আমরা 3D রোটেট করব যাতে প্রিমিয়াম একটা লুকস আসে। আমরা বসিয়ে নিলাম গত রাতের মতো এবং পিছনে নিয়ে গেলাম। তারপর হচ্ছে পিছনে নিয়ে গিয়ে নিজেদের সাইজ অনুযায়ী দিলাম এবং এই লেখাগুলো কিভাবে আপনারা কপি করবেন বিভিন্ন পডকাস্ট থেকে সেটা দেখাবো। প্রথমে আমরা চলে যাব যে কোনো ক্রম ব্রাউজারে অথবা এই গুগল লেন্সে যাচ্ছি আমি। গুগল লেন্সে যাওয়ার পর ফটোকার যেটা লেখা আপনারা কপি করবেন সেটা দিবেন। কপির জন্য স্ক্যান একটা অপশন আসবে, অপশনটা লেখার উপরে দিবেন। লেখার উপরে দেওয়ার পর লেখাগুলো কপি করে নেবেন। আপনাদের সময় বেঁচে যাবে এক্ষেত্রে। তো আমি লেখাগুলো এডিট করে বসাই দিচ্ছি। লেখাগুলোর ক্ষেত্রে আমি বর্ণখাতা বোর্ড ইউজ করছি। আবারও বলছি, আমরা গত রাতের ফটোকার্ডটিকে কপি করছি, যেহেতু আমরা রেকর্ডিং করতে পারি নাই, সেক্ষেত্রে গত রাতেরই ফটোকার্ডটা আবার কপি করতেছি। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যান। এই লেখাটি আমরা ইনসাফ ফন্ট ইউজ করব। আমরা ইনসাফ ফন্ট ইউজ করব অথবা আপনাদের যেটা ফটোকার্ড অনুযায়ী মানানসই হবে সেটা ইউজ করবেন। আমরা ইনসাফে চলে যাচ্ছি। গোটা বেশি বোধ হাড়ি নয় বডি গেছে না, তাহলে আবার হবো এই পিএনজিটা কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে রিসোর্সে, একটু চেক করে নেবেন। আমরা কালারটা লাল কালার করব। এখন সাবজেক্টের নামটা লিখব। নাম লিখে আমরা এই ফন্টটা ইউজ করব, নীল জান্নাত বোল্ড। কি এবং নিচের লেখাটা আমরা কিন্তু বর্ণভাতা বোল্ড ইউজ করতেছি এবং কালার দিব সাদা। আপনারা দেখতেছেন অনেক কিছুই বলা যাচ্ছে না, একটু দেখে নিয়েন। যদি না বোঝেন আমাকে ইনবক্স করেন।
এই জায়গায় খালি, সেই জন্য আমরা একটা শেপ নিচ্ছি যাতে খালি জায়গাটা বড় দেওয়া যায়। আমরা কিভাবে কি করতেছি একটু দেখেন। আমরা শেডোতে চলে যাব। শেডোতে গিয়ে ব্লার রেডিয়াস এটা একদম 0 করে দিব এবং অফসেট এক্স হচ্ছে পাশেরটা এবং অফসেট ওয়াই হচ্ছে উপর নিচ। তো আমরা অফসেট এক্স বাড়িয়ে দিব এবং অফসেট ওয়াই কমিয়ে দিব। অফসেট ওয়াই কমিয়ে দিলে উপরে উঠবে এবং অফসেট এক্স বাড়াই দিলে ডান পাশে বাড়বে। আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এটা করে নিব। এটা করলে একটা প্রিমিয়াম লুক আসতেছে, সেই জন্যই করা। তো তৈরি হয়ে গেছে আমাদের ফটো কার্ড। এটা আজকে রাতের মধ্যে হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন ইনশাল্লাহ।